অরূপ বিশ্বাসকে দেখেছি ভালোভাবে সেলফি তুলতে, অরূপ বিশ্বাসকে। আমরা যেরকমটা দেখলাম যে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন, তো সেখানে লিওনেল মেসি, ফুটবলের দেবতা বা বিখ্যাত ফুটবলার, তাকে আনতে গিয়ে এবং তার দর্শন পাওয়ার জন্য যেভাবে উদগ্রীব ছিল দর্শকরা, এবং তারা কিন্তু যথেষ্ট উৎসাহী ছিল যে ফুটবলের ঈশ্বর তথা বিখ্যাত ফুটবল প্লেয়ারকে সামনাসামনি চোখের সামনে তারা দেখবেন, তাদের ভগবানকে তাদের সামনাসামনি তারা দেখবেন। কিন্তু সেটা করতে গিয়ে সারা দিনভর যা হলো, মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে, এক ঝলকে দেখতে পাইনি। তো সত্যি কলকাতাবাসী থেকে শুরু করে পশ্চিমবঙ্গবাসী থেকে শুরু করে গোটা ভারতবাসীর পক্ষে কিন্তু একটা লজ্জাজনক চ্যাপ্টার বা অধ্যায় আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গন দেখলো। টিকিট কেটেছে, একজনও কেউ দেখতে পায়নি, কিচ্ছু দেখতে পাইনি, শুধু নেতারা 10,000 টাকা টিকিট কেটে এসেছে। এবং একই সাথে আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলাটা তৈরি হলো, মেসিকে সামনাসামনি দেখতে না পেয়ে শুধুমাত্র নেতা মন্ত্রীদের, সেলিব্রিটিদের দেখতে গিয়ে দর্শকরা যেভাবে বিক্ষুব্ধ হলো, তাতে করে চেয়ার ছুড়োছুড়ি, ভাঙচুর এবং যেভাবে তাদের ক্ষোভ উগড়ে দিলেন, সত্যি এটা এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে দাঁড়ালো। অনেকেই তুলে নিয়ে চলে যাচ্ছেন। দাদা, আপনি কি কার্পেট নিয়ে যাচ্ছেন? ক্ষেত্রে ক্লিয়ার কাট ভাবে বলতে গেলে দাঁড়ায় যে মেসিকে আনা হলো, ঠিক আছে, দর্শকরা খুব উৎসাহী ছিল, তারা দেখবে, তারা তাদের ফুটবলের যে ঈশ্বর বা ফুটবলের ভগবান স্বরূপ যারা তাকে মনে করে, বিখ্যাত খেলোয়াড়, সারা বিশ্বব্যাপী তার সুনাম, তাকে সামনাসামনি এক পলক চোখে দেখবে, সামনাসামনি দেখবে, সেটার জন্যই তো তারা গিয়েছিল। বেশি কিছু তো তারা আবদার করেনি। কিন্তু হঠাৎ করে এমন বিশৃঙ্খলা তৈরি হলো যেটা সত্যি খুবই বেদনাদায়ক বা সত্যি হতাশাজনক। যে সমস্ত উদ্যোক্তা ছিল, পশ্চিমবঙ্গের তাবর তাবর উদ্যোক্তারা ওখানে ছিলেন, বা যিনি এখানে আয়োজক ছিলেন, মোট কথা যে সংস্থা আয়োজন করেছিলেন পুরো টুর্নামেন্টটা, আয়োজন করেছিলেন পুরো এই প্রোগ্রামটা, তাদের নিশ্চয়ই গাফিলতি রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, আপনারা মোটামুটি জানেন। মেসি আসলো, সাধারণত সেলিব্রিটি আসলে কি হয় সাধারণত, যে হ্যাঁ তিনি মাঠে আসবেন, একটা উদ্বোধনী হয়তো প্রোগ্রাম হবে, তাকে দিয়ে কোনো কিছু একটা করানো হয়। এখানে যেরকমটা আমরা দেখলাম যে তার মূর্তি উন্মোচন করা হলো, ঠিক আছে, ভালো কথা, মূর্তি উন্মোচন করানো হলো মেসিকে দিয়ে। মেসিকে আমরা সবাই ভালোবাসি, বিখ্যাত তিনি ফুটবল প্লেয়ার। তারপর কোনো একটা প্রোগ্রাম হয়তো থাকবে, সেই প্রোগ্রামে যারা অংশগ্রহণকারী তারা হয়তো থাকবে। প্রোটোকল অনুযায়ী রাজ্য পুলিশ এবং তার যে স্পেশাল যে বাহিনী, সেই বাহিনীগুলো সিকিউরিটি পার্সোনাল, যাকে এক কথা বলবো আমরা, তো সেই সিকিউরিটি পার্সোনাল রাজ্যের তরফ থেকে হোক, সেন্ট্রালের তরফ থেকে হোক, এবং লিওনেল মেসির ব্যক্তিগত যে সমস্ত সিকিউরিটি থাকবে তারা থাকবেন। খুব বেশি ধরা যায় যে হ্যাঁ আমাদের যে ক্রীড়ামন্ত্রী রয়েছেন বা আমাদের রাজ্যের যারা মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল রয়েছেন তিনি হয়তো সেখানে থাকবেন। কিন্তু একই দেখলাম আমরা, মেসিকে ঘিরে ধরে রয়েছে সবাই, সবাই ব্যস্ত নিজেকে সেলফি তুলতে, মেসির সাথে সেলফি তুলতে ব্যস্ত। মেসিকে ঘিরে ধরে এত এত পুলিশ, এত ক্যামেরাম্যান, এত রিপোর্টার, এত সাধারণ কি বলবো অত্যুৎসাহী, সবাই ভিআইপি হয়ে গেল, সবাই মাঠে ঢুকলো কেন? এবং সেটা করতে গিয়ে যে বিশৃঙ্খলাটা হলো, সাধারণ দর্শক যারা 4,000, 5,000, 12,000, 15,000 করে টিকিট কেটে মেসিকে দেখার জন্য শুধুমাত্র স্টেডিয়ামে ঢুকেছিল, কিন্তু তারা কি করলো? তারা মেসিকে দেখতে পেল না। এই ক্ষোভ বা হতাশা সাধারণ, স্বাভাবিক, এটা হবেই। এত দূর দূরান্ত থেকে তারা গিয়েছিল শুধুমাত্র মেসিকে খালি চোখে সামনাসামনি দেখবে বলে, কিন্তু সেটা তারা পেল না। এবং এই যে বিশৃঙ্খলাটা তৈরি হলো, বিশৃঙ্খলা হওয়ার ফলে মেসির যে নির্ধারিত সময় সেখানে থাকার কথা ছিল সেটা কিন্তু উদ্যোক্তারা কমিয়ে দিল এবং তাড়াতাড়ি করে মেসি কিন্তু সেখান থেকে বের করে নিল। তো সত্যি এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। পশ্চিমবঙ্গবাসী হিসাবে, ভারতবাসী হিসাবে এটা কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ালো যে একটা সুন্দর প্রোগ্রাম, সুন্দর হতে পারতো, এই প্রোগ্রামটা সুন্দর একটা কি ইতিহাস সৃষ্টি করতে পারতো ভালো দিক থেকে, কিন্তু অন্যরকম বিতর্কের একটা জায়গা তৈরি হলো। যাই হোক, এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের যে উদ্যোক্তা তাকে অলরেডি গ্রেপ্তার করেছে পুলিশ, রাজ্য সরকারও ব্যাপারটা দেখছে সিরিয়াসলি। আশা করবো হয়তো ঠিকঠাক একটা ব্যবস্থাপনা বা সবকিছু সব স্বাভাবিক হবে। কিন্তু যাই হোক, যা হওয়ার তো সেটা হয়ে গেল, সেটা তো আর ফেরানো যাবে না, সেই মুহূর্তটা তো আর ফেরানো যাবে না।
যে উচ্ছ্বাস, যে আবেগ নিয়ে দর্শকরা গিয়েছিল মাঠে, সেটা তো আর ফেরানো যাবে না। তা আশা করি এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের দেখা উচিত। রাজ্য সরকার হোক বা রাজ্য পুলিশ হোক, প্রশাসন হোক, এগুলো অবশ্যই সতর্কভাবে দেখা উচিত ছিল। একই সাথে যে আয়োজক ছিল, সেই আয়োজকের কিন্তু প্রচুর গাফিলতি এখানে রয়েছে। টিকিট বিক্রি করা হয়েছে, এত প্রচার হয়েছে, কি সংখ্যক টিকিট বিক্রি হয়েছে, কত দর্শক আসতে পারে, তাদের কাছে কোনো রুট ম্যাপ নেই। কিভাবে প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত চালানো হবে সেটার কোনো রুট ম্যাপ তাদের কাছে থাকবে না। এবং মাঠে এতজন নামবে কেন? মেসিকে দেখছি, মেসিকে ঘিরে আপনারা যেরকম দেখছেন, মেসিকে ঘিরে সবাই রয়েছে। কে মেসি আর কে রিপোর্টার, কে সাংবাদিক, কে মন্ত্রী, সবাই মানে ছবি তুলতে ব্যস্ত আর সবাই তাকে ঘিরে ধরতে ব্যস্ত। পুলিশদেরকেও এটা সজাগ থাকা দরকার ছিল আয়োজকদের সাথে কথা বলে, ঠিক না? তো যাই হোক, আপনারা ভালো বুঝবেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত রাখবেন। রাজ্যবাসী হিসাবে তথা দেশবাসী হিসাবে এটা সত্যি খুব খারাপ লাগছে যেরকম একটা ব্যাপার হয়ে গেল। আগামীতে মেসি হয়তোবা কলকাতার কোনো প্রোগ্রামে আসতে গেলে দুইবার হয়তো ভাববেন যে সত্যি কলকাতাবাসী আবেগপ্রবণ তো ভালোই, কিন্তু যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে তিনি গেলেন এবং বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারাও যেভাবে এই ঘটনাটির নিন্দা করলেন, সেটি কিন্তু সত্যি আমাদের চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিল যে সত্যি আমরা অপারগ, আমরা পারলাম না। এটা একটা হিস্টোরিক মোমেন্ট করতে পারতাম, কিন্তু আমরা পারলাম না। मेंशन की एल पिस्टलेरा उनको क्या जाते हैं। মেসিকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, খুব ভালো হয়েছে। একবার কোলে এসে বসে গেছিল, কোলে এসে বসে গেছিল, কোলে নিয়ে ঘুরেছি আমি। এক ঝলকও দেখা হয়নি। মাঠে তাকে স্তাবক, পুলিশ, ক্যামেরা ঘিরে রয়েছে এবং একবার যদি মাঠটা ঘুরিয়ে দিত, এত দর্শক অন্তত একটু তৃপ্তি পেত। একটা পাক পয়েন্ট মারায়নি মেসিকে, আমরা একটা দুটো চোখ দিয়ে দেখতে দর্শকদের ইমোশন নিয়ে খেলেছে সোজা একটা দেখতে পাইনি মেসি। এর সাথে সাথে আরেকটা কথা আমি যোগ করব যে এখানে অনেকে চক্রান্তর গন্ধ খুঁজতে শুরু করেছেন। আর কিছু মিডিয়া রয়েছে বা কিছু স্তাবকের দল রয়েছে, খালি কথায় বলতে গেলে অনেকে ডিফেন্স করতে শুরু করেছে যে হ্যাঁ, এখানে অনেকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল, তার মানে বিজেপির লোক এখানে জড়িত রয়েছে। এটা রাজনীতি করার জায়গা না। আর কেউ বা জয় শ্রীরাম স্লোগানও যদি দিয়ে থাকে, সেটাও সে হ্যাঁ মানছি, সে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হয়তো তার উচ্ছ্বাস প্রকাশ করেছে, তার ক্ষোভটাকে ওভাবে ব্যক্ত করেছে, কিন্তু এখানে রাজনীতিটা খোঁজাটা ঠিক হয়নি। এখানকার উদ্যোক্তা, আয়োজক, টিএমসি হোক বা বিজেপি হোক, বা এখানে যারা বিক্ষোভ দেখালো তারা সবাই বিজেপি হোক, কিন্তু যে দৃষ্টান্ত আমরা রাখলাম সেটা কিন্তু সত্যি ভারতবাসী হিসেবে লজ্জাজনক। আর এটা নিয়ে পলিটিক্স না করাই ভালো, চুলচেরা বিশ্লেষণ হোক কেন কিভাবে এরকম বিশৃঙ্খলাটা তৈরি হলো। আর সত্যি যেরকমটা বলা হলো যে এতজন মাঠে কি করে প্রবেশ করলো, এটা তো হঠাৎ করে হয়নি, শুরুর থেকে একটু মানে একটা দুটা করে ঢুকতে ঢুকতে শুরু হলো। এতজন লোক ঘিরে রইলো, এতজন লোককে নিয়ে মাঠে মেসি ঘুরে বেড়ালো, কি এটা বিশৃঙ্খলা একটা ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই ব্যক্ত করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।